দেখেই জিভে জল আসছে, তাই না? এই বেগুনটাকে প্রথমে আমরা 4 টুকরো করে কেটে নিয়ে এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। এবার তেলে সর্ষের তেল দিয়েছি প্যানের মধ্যে। এবার এটাকে ভালো করে ধিমে আছে আমরা ভেজে নেব। নরম করে ভাজা হয়ে গেছে। এবার একে একে আমরা বেগুনগুলোকে তুলে নেব। এবার একটা আমরা মিশ্রণ তৈরি করব। বাটি নিয়ে নিলাম। প্রথমে একটা বাটির মধ্যে ঘি, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, হলুদ আর নুন দিয়ে এটাকে জল দিয়ে, এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প। এবার এটাকে জল দিয়ে ভালো করে একটুখানি মিশ্রণটাকে তৈরি করে নেব। এটা 5 মিনিট রেখে দেবো ভিজিয়ে। এবার প্যানের মধ্যে আমরা একটা বড় চামচের 1 চামচ ঘি নিয়ে নিয়েছি। এবার এই ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা একটু গরম মশলা গুঁড়ো আর একটু রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটুখানি নেড়ে দেব। এর সাথে আমরা একটু আদা বাটা আর টমেটো বাটা দিয়ে ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমরা ওই মশলার মিশ্রণটা ঢেলে দেব। এটাকে এমনভাবে কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে। এই রান্নাটা এত সুন্দর হয়। তেল বেরিয়ে এসছে আমার। এবার আমি বাদামটাকে থেতে করে রেখেছিলাম, ওই বাদাম কুচিটা আমি দিয়ে দিলাম। এর সাথে বেগুনগুলো একে একে সাজিয়ে দিলাম। এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো স্বাদ অনুসারে আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে আমরা এটা ধিমে আঁচে ঢেকে ঢেকে তৈরি করে নেব। কেমন লাগছে? রুটি, পরোটা, চা দিয়ে খান, পুরো জমে যাবে।